এই যে দেখতে পাচ্ছেন মা মনসা দেবী প্রবেশদ্বার, এখান থেকে গেলে হচ্ছে রোপওয়েটা পড়বে। এদিকে হচ্ছে গিয়ে স্টেশন বা কোতোয়ালি, মানে স্টেশন পড়বে, তারপরে কোতোয়ালি হসপিটাল হয়ে আপনি এদিকে আসছেন। এইটা হচ্ছে গিয়ে প্রবেশদ্বার রোপওয়ে। আর এদিকে যদি চলে যান এই সোজা রাস্তাটা গিয়ে হারকিপড়ি চলে যাচ্ছে। আচ্ছা, আর এখান থেকে যদি নেমে যান আপনি বাজারও যেতে পারেন, মানে মোদি বাজারের দিকে। তো এখানে রোপওয়ে রয়েছে। রোপওয়ের ভাড়া আই থিঙ্ক বোধহয় দু তরফে এই মুহূর্তে 200 টাকা যাচ্ছে, মানে 199 বা 200 কিছু। তো সেটা দেখিয়ে দেবো। আর এখান থেকে যদি আর একটু এগিয়ে যাই তাহলে কিন্তু একটা প্যাদাল মার্ক আছে, হেঁটে যাবো। তো এর আগে রোপওয়ে করে গেছি, তো এবারে ভাবলাম একটু হেঁটে যাই, রাস্তাটা আপনাকে দেখাই। যা শুনলাম মোটামুটি ওই 832টা মতো সিঁড়ি আছে, মানে পুরোটাই সিঁড়ি আর কি। মানে পাহাড় ভেঙে উঠতে হবে তো, বাট এখানে স্লোপটা খুব কম আছে, সিঁড়িটা বেশি আছে, যেটা আমারও খুব অপছন্দের। বাট আছে যখন সিঁড়ি ভাঙতে হবে, কারণ প্যাদাল রাস্তায় এখন যাবো ভাবছি যে পায়ে হেঁটেই উঠবো। তো দেখি পায়ে হেঁটে উঠতে কেমন কি লাগে। একটু কষ্ট হবে, কারণ আমি সিঁড়ি ভাঙার একদম অপছন্দ করি। খাড়াই চড়াই আমার জন্য ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। তো আমি বলবো যে আমার হেঁটে কতক্ষণ লাগছে। তবে অবশ্যই যে এই সিঁড়িটা বাচ্চা বড়দের জন্য, মানে বুড়োদের জন্য রেকমেন্ডেড নয়, তাদের অসুবিধা হবে। 832টা মানে বুঝতেই পারছেন অনেকটা সিঁড়ি। তো যারা বয়স্ক লোক নিয়ে আসছেন বাচ্চা নিয়ে, তাদেরকে বলবো রোপওয়ে করে যান। আর যদি কারোর ফিনান্সিয়াল বা বাজেট প্রবলেম থাকে, বা মনে হয় একটু মানে হেঁটে না দর্শন করলে দর্শনটা ঠিক ভালো হবে না, তাদের জন্য বললো প্যাদাল মার্গটা। তো চলুন এই যে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা হোটেল রয়েছে, হোটেল মানসরোবর। এরও ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, এখানে আমরা বহুবার এসে থেকেছি। খুব ভালো হোটেল, মানে রিলায়েবল একদম হোটেলটা। তো সামনে এটিএম পেয়ে যাবেন এখানে। তো চলুন সামনের দিকে যাই, গিয়ে আগে দেখি যে প্যাদাল মার্গ দিয়ে আমার যেতে কতক্ষণ লাগছে। যাবো, একটু দর্শন করব, আবার প্যাদাল মার্গ দিয়ে নেমে আসবো। আপনি এটাও করতে পারেন, রোপে করে এক সাইডে উঠলেন, নামার সময় প্যাদাল মার্গ দিয়ে নামতে পারেন, আপনি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার দুটোই রোপে আপ ডাউন করতে পারেন, আর দুটোই প্যাদালে মানে পায়ে হেঁটে করতে পারেন। তো ইচ্ছা আছে আমার পুরোটাই করার, কারণ যদি উঠে যদি যাই নামতে আমার খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো চলুন হেঁটে যাই। ওই রোপের মার্গ থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার হাঁটলেই আপনি প্যাদাল মার্গের রাস্তাটা পেয়ে যাবেন। রোপের ওখান দিয়ে কিন্তু আপনি হেঁটে যেতে পারবেন। এখান দিয়ে হেঁটে যেতে গেলে কিন্তু আপনাকে এই দিকটাতেই আসতে হবে। আর দিকে তো দেখতে পাচ্ছেন সকালবেলা এখন সবে 10টা বাজছে, তাতেই দোকানপাট খুলে গেছে। তবে আমি রেকমেন্ড করবো যদি হেঁটে যেতে চান একদম আর্লি সকালে আসবেন, কারণ মন্দির সকাল 5টা থেকে নিয়ে রাত্রি 8:30 অবধি খোলা থাকে, ঠিক আছে? তো রাত্রিবেলা তো ওঠাটা আলো আছে কিনা আমি না গিয়ে বলতে পারছি না। বাট যদি হেঁটে যেতে চান তো হয় একদম বিকালের দিকে আসুন, আর নাহলে একদম আর্লি মর্নিং আসুন, তাহলে কি ওয়েদারটা ভালো থাকবে। কারণ রোদ্দুর উঠলে পরিষ্কারে শীত গ্রীষ্ম যখনই বলুন রোদের সময় খুব চলতে অসুবিধা হয়। তো রোদের সময় হাঁটার একটু কষ্টকর হবে। তো সেই জন্য এখন আমি বেড়াতেই বেরিয়েছি, কারণ আমার এদিক ওদিক টুকটাক ছিল, আমি এখন খাওয়া দাওয়া করেই বেরালাম ব্রেকফাস্ট করে। তো চলুন দেখি প্যাদাল মার্গের দিকে যাচ্ছি, গিয়ে হাঁটা শুরু করব। মনে হচ্ছে চলেই এসেছি প্যাদাল মার্গের দিকে। ওই সামনে একটা জটলা দেখতে পাচ্ছেন, এই জটলাটার ওখানটাতেই মনে হচ্ছে প্যাদাল মার্গ। সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন দেখা যাক। প্রথমবারের জন্য আমিও মা মনসা দেবী মন্দিরে হেঁটে যাবো। এর আগে 3-4 বার গেছি, আমি রোপে করেই গেছি। ওই যে দেখছি অনেক লোক নামছে ঠামছে বেরাচ্ছে। তো চলুন দেখা যাক প্যাদাল মার্গে কতক্ষণ লাগছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই যে দেখে নিন শ্রী গঙ্গা জুয়েলার্স বলে একটা দোকান রয়েছে, তার উল্টো দিকে রয়েছে মনসা দেবী প্যাদাল মার্গ। এই রাস্তা দিয়েই হেঁটে চলে যাব। এখানে প্রসাদের প্রচুর দোকানপাট রয়েছে, প্রসাদ সামগ্রী, পুজো সামগ্রী কিনা আপনারা চাইলে কিনতেই পারেন, আবার ওপরে উঠেও কিনতে পারেন। তো এই যে দেখুন এখান দিয়ে যাবো, এখান থেকে যেতে হবে। তো এই যে দেখুন এই সিঁড়ি শুরু হয়ে গেল। তো একটু বন্ধ করি, পরে আবার কিছুটা উঠে নিয়ে কথা বলছি। 832টা মতো সিঁড়ি আছে, চলুন হাঁটা যাক। আমি এখন শুরু করছি 10টা 20-তে। তো ওটা সিঁড়ি ভেঙে এলাম, এবার সামনে একটু মানে পেস রয়েছে সিঁড়ি ভাঙার পরে। তারপর আবার এই সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে। তো ছায়াই রয়েছে, রোদ্দুর খুব একটা আপাতত লাগছে না। এখন সকাল 10টা 20 বাজে, তাতেও রোদ্দুর লাগছে না। দেখা যাক কতটা হাঁটা যায়। অনেকটা চলে এসেছি, চলার পথে অনেক প্রসাদের দোকান আছে, তারা টানাটানি জোরাজোরি করছে প্রসাদ নিন আমার থেকে নিন। বাট নিচ থেকে আপনি কিনতেই পারেন, একটু সস্তা হয়। বাট নিচে কেনার পরে সেটা আপনাকে বয়ে নিয়ে যেতে হবে।
আর ওপরে গিয়ে কিনলে একটু দাম বেশি হবে, কিন্তু আপনাকে বেশি বইতে হবে না। এবার চয়েস আপনার, আপনি কোথা থেকে কিনবেন। বাট চলো মাঝে মাঝে টুকটাক একটু বসার জায়গা আছে, আর জল টল খাওয়ারও দোকান আছে, খাওয়ার দোকান আছে, একটু জিরিয়ে নেবেন। ওপরে গেলে হেঁটে হরিদ্বার একটা খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। রোপওয়ে করে গেলেও দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। বাট হেঁটে প্রথমবার একটা ট্রাই করলাম, তো চলছি এখনও 5 মিনিট হয়নি হেঁটেছি আমি। বাট তাতে মনে হচ্ছে 1-150 ওপর সিঁড়ি তো আরামসেই কভার হয়ে গেছে। এবার একটু রোদ্দুর লাগছে। সিঁড়ি দিয়ে এলে টুপি, চশমা, জল অবশ্যই মাস্ট, এটা রাখতেই হবে সঙ্গে, নাহলে কষ্ট হবে। ভোরবেলা এলে আর বিকালে এলে অতটা চাপ নেই, এবার প্রচুর লোক খালি পায়ে হেঁটে উঠছে, তাই অসুবিধার কিছু নেই, সব সম্ভব। এই যে দেখুন, এইটা হচ্ছে মন্দিরটা, এই হচ্ছে ব্যাপার। আর চলাপথে কিন্তু প্রচুর বাদরের উপদ্রব আছে, তাই আপনার টুপি, চশমা, মোবাইল খুব সাবধানে, যখন তখন ছো মেরে নিয়ে চলে যেতে পারে। আচ্ছা, এইখানটা চলে আসার পরে একটা প্লেস রয়েছে, যারা বাইক নিয়ে আসছেন তারা এদিক দিয়েও আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর এরপরে কিন্তু সামনে আর আপনাকে বাইক নিয়ে যেতে দেবে না, বাইক আপনাকে এখানেই পার্কিং করতে হবে, আপনাকে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই যে দেখুন, এখানে সেই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে আপনাকে। তো অনেকে এসেছিল দলবদ্ধভাবে, তারা গান গাইতে গাইতে নামছে, একটু পরে উঠছে। আমি এদিকটা একটু ভিউটা দেখিয়ে দিই আপনাদের। দেখুন, এখানটা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখান থেকে দেখুন কি সুন্দর হরিদ্বারকে দেখতে পাওয়া যাচ্ছে। তাই দেখুন, উপরে গেলে আরও ভালো দেখতে পাওয়া যাবে, বাট ভালোই গরম লাগছে মোটামুটি বেলা এলে। তো বেলা এলে কিন্তু অবশ্যই সাবধান, আর্লি মর্নিং বা বিকাল আসবেন, বেশ ভালোই ঘাম হচ্ছে। এই দেখুন, ওনারা সব নাচ গান করছে, বিশাল বড় একটা গ্রুপ এসছে। তো এবার চলুন আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করবো। এখানে একজন আমাকে বললো যে স্কুটি করে যাওয়ার আছে, তাহলে নিয়ে যাবে। মানে কেউ যদি মনে করেন যে হাঁটতে পারছেন না, ওদের যদি বলেন, ওরা কিন্তু স্কুটিতে করেও নিয়ে যায়। তার জন্য কিন্তু অবশ্যই অতিরিক্ত চার্জ লাগবে, সেটা কত আমি যেহেতু যাচ্ছি না তাই আমি জানলাম না। তো এবার আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আবারও বলছি, সাবধানে উঠবেন, কারণ বাদর রয়েছে, আপনাকে ছিনিয়ে নিতে পারবেন জিনিস। গোটা হরিদ্বারটা দেখতে পাওয়া যাচ্ছে। হরিদ্বারে গঙ্গায় এই মুহূর্তে জল নেই, আবারও বলছি বারবার, দেওয়ালির দিন ছেড়ে দেওয়া হবে জল, পুরো দেখা যাচ্ছে। আর এদিকে যদি জুম করি, এদিকে দেখুন, এই যে রোপওয়ে যাওয়া আসা করছে। আমরা রোপওয়ে বলি, ওরা বলে উড়ান খাটোলা। এক জায়গায় রোপওয়েকে একই নামে ডাকা হয়, যেমন কাশ্মীরে গন্ডোলা বলা হয়, এখানে বলা হয় উড়ান খাটোলা। তো আপনারা উড়ান খাটোলা করে আসতে পারেন আপ ডাউন, বা আপটা উড়ান খাটোলায় করে গিয়ে ডাউনটা হেঁটে আসতে পারেন, বা দুটোই হেঁটে যাওয়া আসা করতেন, দুটোই একসাথে যাওয়া আসা করতে কোনো অসুবিধা নেই, সবটাই আপনার ইচ্ছার ওপরে। আর আমি এবার হেঁটে যাচ্ছি, এবার আবার এখান থেকে হাঁটা শুরু হবে। তো এখন অবধি 16-17 মিনিটই হেঁটেছি আমি, 20 মিনিট, সরি ভুল বললাম, 10 মিনিটও হয়নি, 8-9 মিনিটই হেঁটেছি, অনেকটাই চলে এসেছি। তো যদি ঠিকঠাক করে হাঁটেন তাহলে পৌঁছেই যাবেন খুব তাড়াতাড়ি, অসুবিধা হবে না। মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নেবেন। আমিও এই ভিডিও করার চক্করে 2 মিনিট করে দাঁড়িয়ে নিচ্ছি। দেখুন প্রচুর লোক যাচ্ছে, তো অসুবিধার কিছু নেই। তো দেখি কতক্ষণ গিয়ে পৌঁছাতে পারি। এখানে দেখুন অনেক প্রসাদের দোকান রয়েছে, শরবতের দোকান রয়েছে, একটু জিরিয়ে নিতে পারেন, খেতে পারেন। বাট এখানে সবাই বলবে আপনাকে জুতো খুলে রেখে যান, ওপর অসুবিধা হবে। বাট ভুলে ওটা করবেন না, আপনি অনেকটা হাঁটতে হবে রোদে, কিন্তু সিঁড়িতে গেলে কিন্তু হাঁটতে কষ্ট হবে। ওপরে কিন্তু জুতো রাখার জায়গা আছে, দেখিয়ে দেবো, ফ্রি অফ কষ্ট হতে পারে বা টাকাও নিতে পারে, সেটা অসুবিধা নেই। বাট ওপরেই রাখবে, নিচে রেখে যাবেন না, তারপরে হেঁটে যাওয়াটা খালি পায়ে চাপে। তো চলুন, এখন অনেকটা পথ যেতে হবে। চল, আমাদের চা, লেবু জল, এমনি জল সব কিছু ব্যবস্থাই রয়েছে, অসুবিধা হবে না। মাঝে মাঝে বেঞ্চগুলোতে একটু বসে জিরিয়ে নিতে পারেন। তো 10 মিনিট মতো হেঁটে নিয়েছি, মনে হচ্ছে অনেকটা হাঁটা হয়ে গেছে। এই দেখুন বাদর তাড়া করেছে, সাবধান, হাতের খাবার, মোবাইল, টুপি, চশমা সাবধান। দেখুন আবার অনেকক্ষণ পর চালু করলাম, বেশ অনেকটা পথ কভার করে নিয়েছি, আর কিছুটা তো যেতে হবে মনে হচ্ছে, অনেকটাই চলে এসেছি।
15 মিনিট মতো হাঁটলাম। দেখুন 20-তে শুরু করেছিলাম, এখন 35 হতে যাচ্ছে। তো তাতেই অনেকটা পথ চলে এসেছি। প্রচুর লোক ওঠানামা করছে, অসুবিধা হয়তো হবে না আপনার। তো চলুন গিয়ে পৌঁছানো যাক মনসা দেবী মন্দিরে, মায়ের দরবারে। তো চলুন, সব রকম প্রসাদের ব্যবস্থায় রয়েছে চলার পথে, আপনি চাইলে নিতে পারেন। আবারও বললাম, মন্দিরের সামনে গিয়েও নিতে পারেন, সবটাই আপনার ইচ্ছা। এখানে আমার কোনো বক্তব্য নেই, যেটা আপনি ভালো বুঝবেন। তো চলছি মন্দিরের পথে। দেখুন মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা পথ দিয়ে মোটামুটি মন্দিরের কাছে চলে এসেছি, আরও 2-3 মিনিট লাগবে। তো চলুন মন্দিরে গিয়ে বলছি কতক্ষণ লাগছে। মোটামুটি মন্দির কমপ্লেক্সে চলে এসেছি। দেখুন আর মনে হচ্ছে না কোনো সিঁড়ি খুঁড়াটা ভাঙতে হবে, আর এখানে প্রচুর দোকান। বুঝে শুনে কোথাও জুতো রাখবেন থাকবেন, প্রচুর দোকান রয়েছে প্রসাদে, কোনো অসুবিধা নেই। তো চলুন সামনের দিকে চলা যাক। বাট হ্যাঁ, উঠতে একটু গরম লাগবে গরমকালে, বাট কাতারে কাতারে লোক কিন্তু উঠছে নামছে। প্রচুর দোকান রয়েছে, যে দোকানে আপনি ডালা প্রসাদ কিনবেন সেখানে জুতো রাখতে পারবেন। তো চলুন আমি একদম সামনে গিয়ে দেখি কোথায় কি রয়েছে। এই খাবারের দোকানও রয়েছে এখানে, টিকিয়া থেকে, চপ থেকে, পকোড়া থেকে। আবার একটা ছোট সিঁড়ি দেখতে পাচ্ছি। তো চলুন ওঠা যাক। একদম সামনে চলে এসছে, আর সবাই ফাঁকাকি টাকাটাকি করছে, কোনো অসুবিধাই নেই এখানে। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরেও প্রচুর জুতো রাখার জায়গা আছে। মন্দিরে ঢোকার সময় জুতো ছেড়ে যেতেই পারেন। এটা মন্দির কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, আর এখানে প্রচুর জায়গা রয়েছে দেখুন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জায়গা রয়েছে, প্রসাদের দোকান, আপনি যেখানে ইচ্ছা প্রসাদ নিতে পারেন। আর এদিকে কোথাও একটা জুতো খুলে চলে যেতেই পারে, কোনো অসুবিধা নেই। যখন ভিড় হয় তখন কিন্তু এই ব্যারিকেডটা খুলে দেওয়া হয়, এখান দিয়ে চ্যানেল দিয়ে ভেতরে ঘুরে ঘুরে যেতে হয়, যেটা আমরা গেছিলাম। বাট এখন একদম ফাঁকা রয়েছে, তাই মেন এন্ট্রান্স দিয়ে খুলে দেওয়া হচ্ছে যাওয়ার জন্য। তো চলুন এই মেন এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকে যাব। কতটা কি দেখাতে পারবো জানি না, ভেতরে তো মোবাইল অ্যালাউ থাকবে না। বাট এই রাস্তার গায়ে দেখুন লেখা রয়েছে প্রবেশদ্বার, এন্ট্রান্স। এখান দিয়ে ভেতরে যাচ্ছি, প্রচুর লোক যাচ্ছে, আমিও চলেছি সবার সাথে সাথে। চলুন গিয়ে দেখি ভেতরে কী কী দেখানো যায়। তো আমি যাচ্ছি, এখানে ছোটো ছোটো মন্দিরও পড়ে। তো ভেতরে যাচ্ছি, এখন প্রচুর ভিড় রয়েছে, বাঙালির সংখ্যাও প্রচুর রয়েছে, অসুবিধা কিছু নেই। তো আমি কিন্তু 15 মিনিটের মধ্যেই চলে এলাম সিঁড়ি দিয়ে। এবার মন্দিরে গিয়ে পুজো দেবো, আমার হয়তো কিছু দেখাতে পারবো না। কুমড়ো রয়েছে, আর এখানে যা বুঝতে পারেন যা প্রসাদের রমরমা থাকে, প্রসাদ দিন, পয়সা দিন, প্রণামী দিন। এটা মেন মন্দির, দেখাতে পারবো কিনা জানি না, আমি তো চেষ্টা করছি। দেখে নিন, দেখাচ্ছি মনসা দেবী মন্দিরের ছবি। হচ্ছে মুড়ি, এই মুড়ি প্রসাদ দিয়ে দেওয়া হলো, খেয়ে নেবো। তো চলুন, মোটামুটি 5 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেল। এই যে গেছিলাম পুজোতে, দেখলেন 15 মিনিটের মধ্যে আমি উঠে পড়েছিলাম। আচ্ছা, আমার পুজো দিতে ম্যাক্সিমাম 10 মিনিট মতো লেগেছে। ভেতরে একদম ফাঁকাই রয়েছে, এখন কোনো ভিড়ভাড় সেইভাবে আজ নেই। আর যে মোটামুটি ভেতরে যা বুঝলাম, ওই প্রসাদ যদি আপনি কিনে নিয়ে যান, এখানে প্রসাদ ঠাকা, ওখানে ঠাকা, মানে জোর করে ডেকে ডেকে সব মন্দিরে মাথা ঠেকাচ্ছে আর পয়সা নিচ্ছে। এই হচ্ছে কি ব্যাপার ওনাদের। তো আমার তো সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, মেন মন্দিরটায় প্রণাম করলাম, প্রণামী দিলাম, মুড়ি প্রসাদ দিল, দেখালাম আপনাদেরকে, খেলাম, বেরিয়ে চলে এলাম। ভেতরে মা চামুণ্ডার মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, আপনার মাতার মন্দির আছে, আর মনসা দেবীর মন্দির তো আছেই। তার সাথে ধরুন শিবের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, এই মন্দিরগুলো রয়েছে ভেতরে। তো প্রত্যেকেরই পুরোহিত বসে রয়েছে, গেলে মাথা ঢোকালে আপনারা ওই পয়সা নিচ্ছে, এর একটা ব্যাপার স্যাপার। তো আসবেন, ভালো লাগবে, অসুবিধা কিছু নেই। আর ওই যে বললাম রোপওয়ে করে আসুন, রোপওয়ে করে এলে কিন্তু এর থেকে বেশি সময় আমার লাগবে, কারণ রোপওয়ে টিকিট কাটতেই মোটামুটি আধ ঘন্টা সময় চলে যায়। তারপর টিকিট কাটার পর টিকিট পাঞ্চ করিয়ে ভেতরে বসতে হয়, যে আপনার নাম্বার কখন আসবে, সেটা তো আধ ঘন্টা সময় চলে যায়। তো মানে যেহেতু রোপওয়ে করে বেশি মানুষ আসে, সেজন্য ওয়েটিং টাইমটা বেশি চলে যায়। সেক্ষেত্রে আমার মনে হলে 15 মিনিট অনেক ইজিলি চলে এলাম। হয়তো রোপওয়ে করে এলে এখন আমি পৌঁছাতামই। তো আবার আমি নেমে যাবো, আই থিঙ্ক এবার নামতে আর 10-15 মিনিটই লাগবে। মোটামুটি আমার আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে পুরো মনসা দেবী দর্শন কিন্তু পায়ে হেঁটেই হয়ে গেল, 1 পয়সা কিন্তু ইনভেস্ট হলো না।
এবার আপনি পুজোর কী ডালা কিনবেন, কত প্রণামী দেবেন, এটা তো আপনার একান্ত ব্যক্তিগত, সেই ব্যাপারটা কিছু বলার নেই। বাট আসা যাওয়ার জন্য কিন্তু কোনো খরচ নেই, মানে আপনি কিন্তু খরচায় আর কি মন্দিরের ওপর অব্দি আসতে পারেন। সো সেই পথটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার নেমে কতক্ষণ লাগছে সেটা আমি নেমে বলে দেবো আপনাদের। তো চলুন, এটা হয়ে গেল, দেখি আর কি করতে পারি সারাদিন। এখন তো রয়েছি হরিদ্বারে, হরিদ্বার ঘুরিয়ে দেখাচ্ছি আপনার। ঘড়িতে এখন বাজতে হচ্ছে কি 10:50। আমি এখানে হাঁটা শুরু করছি, তো নিচে নেমে দেখাবো আমি কটায় গিয়ে পৌঁছাচ্ছি। তো চলুন দেখা যাক কটায় আমি পৌঁছাতে পারি নিচে নেমে সিঁড়ি ভেঙে, 832টা সিঁড়ি ভেঙে। থেকে যখন নামছি তখন আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন হরিদ্বারটা একদম জল নেই বললেই চলে। এটা কিন্তু গঙ্গা, ভাববেন না এটা কোনো এমনি রাস্তা, ঠিক আছে? এটা পুরোটা গঙ্গা। এটা হচ্ছে সেই বড় শিপটা, যখন আমরা ঋষিকেশের দিকে যাই এই শিপটাকে দেখতে পাই, ওই যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাই, ওই রোডটাই মানে ঋষিকেশ দেরাদুন দিল্লিকে কানেক্ট করে এই ব্রিজটা। আর দেখুন একদম নেই বলে চলে। এই যে দেখছেন এই যে ঘন্টাঘরটা, এখানে কিন্তু আরতিটা হয় সেই সামনে ব্রহ্মকুণ্ডের ঘাটে। তো এটা উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম হরিদ্বারে গঙ্গায় জল নেই বলেই চলে। যা শুনলাম দিওয়ালির দিন জল ছেড়ে দেওয়া হবে। আর এদিক থেকেও দেখুন পুরো হরিদ্বারটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি জুম করে যদি দেখাই, কারণ আমার পথে আমি নামছি একটা জায়গা থেকে দেখালাম। আর এই যে আমরা যে হোটেলগুলোতে থাকি, এই হোটেল চত্বরগুলো হচ্ছে এই জায়গাটা। তো এই যে পুরো হরিদ্বার শহরটা উপর থেকে আপনাদের একটা পাখির চোখে দেখিয়ে দিলাম। গঙ্গাটা নেই বলে খুব একটা ভালো লাগে না দেখতে, জানি। তো কিছু করার নেই, এই সময় এলে কিন্তু গঙ্গাকে পাবেন না। দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন যাচ্ছে। তো আপনারা যখন আসবেন এখান থেকে ট্রেন লাইনটা যাওয়ার সময় ছিল, বাট ট্রেন যাচ্ছিল না বলে বুঝতে পারিনি। এখান থেকে ট্রেন লাইনটার পাশ দিয়ে কিন্তু একদম উঠছি আমরা। সামনে চলে গেলে কিন্তু হরিদ্বার স্টেশন, এখান থেকে আর 2 থেকে 2.5 কিলোমিটার। এখন ঘড়িতে বাজছে 11:05, 10:50 শুরু করেছিলাম, 11টা বাজার। তো 15 মিনিটে কিন্তু আমি নেমে চলে এলাম। দেখুন এই মুহূর্তে আমি আবার সেই হরিদ্বারের সেই রাস্তায় চলে এসেছি, যে রাস্তা হরকিপৌড়ির দিকে যায়, যে রাস্তা স্টেশনের দিকে যায়। আমার পিছনে গেলে হরকিপৌড়ি, সামনে গেলে হরিদ্বার স্টেশন পড়বে। তো যাওয়ার সময় যেতে আমার লেগেছিলো 15 মিনিট, আসতেও লাগলো 15 মিনিট, অর্থাৎ 30 মিনিট। আর পুজো দিতে লাগলো 10 মিনিট। তো আমার টোটাল বলতে পারেন 40 মিনিটের মধ্যে পুরো কাজ সম্পন্ন হয়ে গেল। আর যদি অন্য সময় আসেন হয়তো আপনাদের উঠতে নামতে একই সময় হয়তো লাগবে। এবার পুজোটা ডিপেন্ড করবে কতটা ভিড় রয়েছে তার উপরে। এখন একদমই ভিড় নেই, তাই ফাঁকা ছিল, সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেল, দিয়ে চলে এলাম। কিন্তু মোটামুটি আমি যদি রোপে করে যেতাম আমার মনে হয় এতক্ষণে পৌঁছাতাম কিনা সন্দেহ, কারণ রোপের টিকিটটা প্রচুর বড় হয়। তারপরে ওয়েটিং টাইমটা অনেকটা অপেক্ষা করতে হয়, কারণ রোপেটা যাবে ঘুরে আসবে। অ্যাট এ টাইম হয়তো 7-8টা রোপে রানিং থাকে কমার্শিয়াল। তো একটা রোপেতে 4 জন বেশি নেয় না। তো সেই জন্য ওখানে অনেকটা ওয়েটিং টাইম থাকে। সে না মনে হলো যে কোথাও যেন আমি পয়সা দিয়ে টিকিট কেটে গেলে হয়তো এর থেকে বেশি সময় লাগতো। আর রোপে যাওয়ার ভাড়া বোধহয় আই থিঙ্ক 199 বা 200 কিছু একটা চলছে। তো সেটা দেখবো, আমি দেখে আপনাদের বলে দেবো। বাট আমি কিন্তু তার আগে অনেক আগে কিন্তু দর্শন করে ফিরে চলে বা ফেরার সময় কিন্তু তাই হয়, আপনাকে অনেকটা ওয়েটিং টাইম দিতে হয়। কারণ আপনার আগে থেকে যারা রয়েছে বসে তারা আসবে, মানে যেরকম সিরিয়ালে আপনি আসবেন সেরকমভাবে আপনাকে রোপে থেকে নামানো হবে, বা উড়ান খাটোলা যাই না আমি রাখুন না কেন। তো মোটামুটি আমার 40 মিনিটের মধ্যে কিন্তু মা মনসা দেবী দর্শন হয়ে গেল। যদি আমি সকালে গেছিলাম মানে 10টা সাড়ে 10টার দিক করে, ভালোই গরম ছিল, একটু কষ্ট হয়েছে, একটু ঘাম বেরিয়েছে। যদি এখন অক্টোবর মাস, ওয়েদার অনেকটাই মনোরম, বাট রোদ্দুরটা উঠলে একটু কষ্ট হয় মানে হরিদ্বার ঋষিকেশে। আর যদি যে বললাম আর্লি মর্নিং যান আর যদি বিকালের দিকে যান, তাহলে আপনার খুব কম সময়ের মধ্যে কিন্তু ঘোরা সম্পন্ন হয়ে যাবে। এটা হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা। এখানেও প্রচুর দোকানপাট পেয়ে যাবেন, এখানে দোকানপাটটা বেশি পাবেন কারণ এখান থেকে বেশি লোক যায়। তো আমি জাস্ট যাচ্ছি আপনাদেরকে রেটটা একটু দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আমি লোকের মুখে শুনেছিলাম এখানে যারা লোকাল তারা বলেছিল 200 টাকা মতো। তো গিয়ে ফাইনাল আপনাদের দেখিয়ে দিই, কারণ ভুল তথ্য দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয় চ্যানেলে। এই রাস্তায় প্রচুর দোকান পায়, কারণ এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম লোক যায়, মানে সারাদিনে যদি 1000 লোক যায় তো 850 লোক এই রাস্তা দিয়েই যায়, উড়ান খাটোলা দিয়ে বা রোপওয়ে দিয়ে। তো সেই জন্য দোকানপাটটা বেশি, জামা কাপড় থেকে চশমার দোকান থেকে পুজো সামগ্রী থেকে সব কিছু, খাওয়ার দোকান থেকে সব কিছু বেশি এখানে। আগে আমরা এই রাস্তা দিয়ে গেছি, তাই এই রাস্তার সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি রেটটা দেখানোর জন্য রাস্তাটা একবার ঢুকলাম আপনাদেরকে, যাতে আগামী দিন যারা আসছেন তারা যেন মিসগাইড না হন কোনোভাবে, একদম অরিজিনাল রেটটা দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু মানে মনসা দেবী চণ্ডী দেবী দু জায়গার রোপের টিকিট কিন্তু একসাথে কাটা যায়, মানে একটা প্যাকেজ। মানে আপনি মনসা দেবী করবেন, করার পরে একটা গাড়ি আপনাকে চণ্ডী দেবী অবধি নিয়ে যাবে, নিয়ে গিয়ে রোপে উঠিয়ে দেবে, পুরো প্যাকেজটাও কিন্তু কাটা যায়। তো চলুন সবটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। এই সামনে এই যে কাউন্টার, এই দেখতে পাচ্ছেন এইটাই কাউন্টার। তো চলুন কাউন্টারে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কার্ডেও পেমেন্ট নেওয়া হয়। তো চলুন সবটাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা এই যে বোর্ডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, বোর্ডটা একটু দেখে নিন। দেখুন
মনসা দেবী যাওয়া আসার টিকিট হচ্ছে কি 200 টাকা। মনসা দেবী চণ্ডী দেবী কম্বাইন টিকিট হচ্ছে কি 440 টাকা। একদিকে যাওয়ার টিকিট 95 টাকা, ফেরার টিকিট 135 টাকা। মনসা দেবী বাচ্চাদের টিকিট 100 টাকা। সব কিছুই রয়েছে এখানে। আর আরেকটা কম্বাইন ব্যাপার হচ্ছে, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে একটা প্যাকেজ টিকিট রয়েছে দেখুন, মনসা দেবী, তারপর মনসা দেবী থেকে আপনাকে চণ্ডী দেবী নিয়ে যাওয়া হবে ট্রান্সপোর্টে করে, প্লাস চণ্ডী দেবীর রোপওয়ে টিকিট 534 টাকা পার হেড পড়বে। আর যদি শুধু মনসা দেবী আর চণ্ডী দেবীর টিকিট কম্বাইন নেন তো 439 টাকা পড়বে। তো এই সবটা আপনাকে আমি দেখিয়ে দিলাম, তো ভালো করে দেখে নিন, আপনারা পারলে জুম করে দেখে নেবেন। এই ব্যাপারগুলো এখানে রয়েছে। রোপওয়েতে গেলে যে দুটো একসাথে যেতে পারেন আপনারা, শুধু একটা সাইড যেতে পারেন, আর যেতে পারেন যে আপনি এখান থেকে মনসা দেবী, তারপর এখান থেকে চণ্ডী দেবী নিয়ে যাওয়া বা চণ্ডী দেবী ঘোরানো, সবটা একসাথে আপনার হয়ে যাবে।